সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্লেয়ার নেই। অনেকে এরকম বলেন যে বাংলাদেশে যে পাইপলাইন 20 থেকে 25 জনের বাইরে আসলে কোনো প্লেয়ার নেই। আপনি সেটা মানেন কিনা আসলে? আপনার কি মনে হয়? এটা তো মানতেই হবে, কারণ আমাদের ক্রিকেটটা তো পুরোপুরি ঢাকা কেন্দ্রিক। কদিন আগেই সাইফুদ্দিন কঠিন সত্যিটা গণমাধ্যমে স্বীকার করেছিলেন, বাংলাদেশে খুব বেশি আন্তর্জাতিক মানের ক্রিকেটার নেই। সাইফুদ্দিনের সাথে একমত পোষণ করলেন সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পাইপলাইনে খুব বেশি কোয়ালিটি ক্রিকেটার না থাকায় প্রতিযোগিতাও কম, কোনো ক্রিকেটার বাদ পড়লে সহজেই দলে ফিরতে পারেন, এমনকি কোথাও পারফর্ম না করেও অন্যদের ব্যর্থতায়ও সুযোগ মিলে যায়। মাত্র 20-25 জন কোয়ালিটি ক্রিকেটার, যার কারণ হিসেবে নান্নু বলছেন এদেশের ক্রিকেটটাই ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে খুব বেশি সুযোগ সুবিধা নেই, আর তাই ক্রিকেটাররাও উঠে আসছেন না। আন্তর্জাতিক মানের ক্রিকেটারও তাই হাতে গোনা। এটা তো মানতেই হবে, কারণ আমাদের ক্রিকেটটা তো পুরোপুরি ঢাকা কেন্দ্রিক। 4টা সেন্টারে যদি হাই পারফরমেন্স ইউনিট থাকতো তাহলে 80টা প্লেয়ারকে আপনি নার্সিং করতে পারতেন, তাহলে এতে নাম্বার অফ ম্যাচে ইন্টারন্যাশনাল অ্যারেনার জন্য প্লেয়ারদের তৈরি করা যাবে। তো এটা ধাপে ধাপে হচ্ছে। কিছু সংখ্যক যে খেলোয়াড়রা আছে এদেরকে নিয়ে আমাদেরকে টিম ফর্মেটে এখন আগাতে হচ্ছে। এবার হয়তো বিসিবির টনক নড়েছে, বাংলাদেশ টাইগার্স কিংবা এইচপি ইউনিটেও বিশেষ নজর দেয়া হয়েছে। এইচপির যুবারা লম্বা সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন, যুগের সাথে তাল মিলিয়ে টি-20 ক্রিকেটকেও গুরুত্ব দেয়া হচ্ছে। বিপিএল এর আগে ঘরোয়া লিগে টি-20 টুর্নামেন্ট রাখা হয়েছে, ফলে মার্কাটারি ফরম্যাটে ক্রিকেটাররা ধাতস্থ হতে পারবে। অচিরেই বাংলাদেশ হয়তো বিশ্বকাপও জিততে পারবে। সাইফুদ্দিনের প্রসঙ্গেই ফেরা যাক। কোয়ালিটি ক্রিকেটারের অভাব, তাই জাতীয় দলে ফেরা সহজ। আসলেই কি তাই? ব্যাটারদের জন্য যতটা সহজ, বোলারদের জন্য ঠিক ততটাই কঠিন। বিশ্বকাপের আগে সাইফ নিজেও ফিরেছিলেন প্রায় 1.5 বছর পর। জাতীয় দলের পেসাররা এই মুহূর্তে দারুণ ছন্দে। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল ছাড়াও তানজিম সাকিবের কাছেই সাইফ জায়গা হারিয়েছেন। হাসান, নাহিদ রানা ছাড়াও এইচপিতে রয়েছেন বেশ কজন কোয়ালিটি পেসার। আর তাই সাইফুদ্দিনের ফেরাটা সহজ হবে না। সাইফ হয়তো নিজেও সেটা জানেন বলেই একাডেমি মাঠে হাড় ভাঙা পরিশ্রম করছেন। তপ্ত দুপুরে বালিতে ফিটনেসের কাজ করা কিংবা একাই বোলিং অনুশীলন, সাইফুদ্দিন নিজের কাজটা করে যাচ্ছেন। দেখার বিষয়, পেসারদের রাজত্বে সাইফুদ্দিন ঠাঁই পান কিনা। মাত্র 20-25 জনের যে প্রতিযোগিতা, সেটা জিততে পারেন কিনা। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।